বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো রুই মাছ দিয়ে টমেটো আলুর মাখো মাখো ঝোল। আর এই মাখো মাখো ঝোলটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। চলে আসলাম আজকের বাজার নিয়ে। আজকে দেখেন কি সাইজের একটা মূলা আনছি। এই মূলাটার দাম 15 টাকা নিছে। আর এই মূলাটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে, মিষ্টি হবে। কাঁচা মূলা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে 15 টাকা দাম মূলাটা আনছি। আর এখানে 1 কেজি আলু আনছি, দেশি আলু 30 টাকা। তো সম্পূর্ণটা আপনাদের দেখাইতেছি। আর এখানে 1 কেজি টমেটো আনছি 50 টাকা, আধা কেজি মরিচ আনছি 50 টাকা, আর এই দেন 250 গ্রাম গাজর আনছি। তো কী কী বাজার আনলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। টমেটোগুলো একদম মেডিসিন ছাড়া, কি সুন্দর দেখেন, একদম ডাসা ডাসা পাকা, একদম মেডিসিন ছাড়া তাজা গৃহস্থের টমেটো এগুলো। আলুগুলো কিন্তু দেশি আলু আর নতুন আলু এখন। আর কাঁচামরিচ আনছি, এই যে দেখেন একদম দেশি মরিচের, এটা অনেক ঝাল। আনছি গাজর, হয়েছে আজকের বাজার আমার। এখানে টমেটো, আলু, কাঁচামরিচ, গাজর, মূলা। এখন শীতের দিনের সবজি, টাটকা টাটকা সবজি বেশি করে আনবেন আর বেশি করে রান্না করে খাবেন। চলে আসলাম আবারও রান্নাঘরে। আর কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আর কি দিয়ে কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে খালি দেখবেন। এখানে আমি নিয়েছি আলু কুচি, আলু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি টমেটো, আর এখানে রুই মাছ। আর পেঁয়াজটা ডুবা ডুবা করে কেটে দিয়েছি। আমি কাঁচামরিচ দিয়ে একটু বেলেন করে নেব, হলুদের ফাঁকি, নুন, আদা রসুন বাটা। এই হলো আমার রান্নার সরঞ্জাম। আমি ভারী কোনো মশলা দিয়ে রান্না করি না, আমি সবসময় হালকা মশলা তরকারি রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও এরকম হালকা মশলা দিয়ে রান্না করে খাবেন। কাঁচামরিচগুলো ব্লেন্ডার দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজটা ব্লেন্ড করে নেব। মশলাটা আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি বেশি মিহি করি নাই, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম, আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিলাম, মানে 1/2 চামচ মরিচের ফাঁকি, লাল মরিচের ফাঁকি। এগুলো আমি চুলার মধ্যে দিতে পারতাম, কিন্তু আমার কারেন্টের চুলা শব্দ হয়, অনেক সময় কথাটা বোঝা যায় না, তার জন্য আমি আগে মশলাটা এখানে নিয়ে নিলাম। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিব। এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটা আমি ভালো করে 10 মিনিট কষিয়ে নেব। আমার হলো কারেন্টের চুলা শব্দ হয়, তার জন্য আমি শর্টকাটে করার চেষ্টা করি। তার শর্টকাটে করলেও আপনারা সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর একটু রান্না করে খাবেন। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, আমি আমার রুই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম, আমি আপনি ভালো করে 5 মিনিট কষিয়ে দিব। মাছ ভাজা ছাড়া রান্না করি তো যখন, তখন আমি মাছটা একটু ভালো করে কষিয়ে নিই। আমি মাছটা 5 মিনিট ভালো করে কষিয়ে নিই। তো রুই মাছটা এখানে আমার ভুনা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। কিলো ভুনা। তো টমেটো আলু দিয়ে রুই মাছের ঝোল আমার এখানে মাখো মাখো ঝোল রান্না করা হয়ে গেছে। আর কি কি মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন আর এরকম মজাদার তরকারি রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারাও একবার রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।